দেখতে এটি সাঁকো হলেও প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল কংক্রিটের সেতু। অবাক লাগলেও এটি বরিশালের দুটি গুরুত্বপূর্ণ উপজেলার সংযোগ সেতু। প্রতিদিন এই সেতু দিয়েই যাতায়াত করে হাজারো মানুষ। দেখে বোঝার উপায় নেই প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে মাত্র কয়েক বছর আগে নির্মিত হয়েছিল সেতুটি। আজ সেই সেতুর জায়গায় দাঁড়িয়ে আছে শুধু মরিচা ধরা লোহার কঙ্কাল। কারো হাতে বই খাতা, কারো মাথায় ফসলের বোঝা, আবার কেউ অসুস্থ স্বজনকে নিয়ে পৌঁছানোর চেষ্টা করেন চিকিৎসা কেন্দ্রে। প্রতিটি পদক্ষেপে থাকে দুর্ঘটনার আশঙ্কা। তবু বিকল্প পথ না থাকায় এই ঝুঁকি তাদের প্রতিদিনের বাস্তবতা। আমরা চাই যে এই সেতুটা যেন নির্মাণ কাজ শুরু হয়, কারণ এখান থেকে বয়স্করা যাতায়াত করে, ছোট বাচ্চারা যাতায়াত করে, এখান থেকে প্রচুর শিক্ষার্থী যাতায়াত করে প্রত্যেক দিন। মাদ্রাসা আছে, এই পাড়েও মাদ্রাসা আছে, ওই পাড়েও মাদ্রাসা আছে। এখান থেকে অনেক মানুষ যাতায়াত করে, বাজারে যায়, কেনাকাটার প্রয়োজনে সবকিছুতে। সেতুটি ভেঙে যাওয়ার পর একে একে কেটে গেছে বহু বছর, কিন্তু এই দীর্ঘ সময়েও লাগেনি সংস্কারের ছোঁয়া। নেওয়া হয়নি নতুন সেতু নির্মাণের কার্যকর কোনো উদ্যোগ। নিরুপায় হয়ে ভাঙা সেতুর কাঠামোর ওপর বাঁশ ও সুপারি গাছ দিয়ে অস্থায়ী সাঁকো নির্মাণ করেছেন স্থানীয়রা। সেই সাঁকোই এখন দুই উপজেলার মানুষের একমাত্র ভরসা। টানা ১.৫ যুগেরও বেশি সময় ধরে জীবনের ঝুঁকি নিয়েই এ পথ দিয়ে চলাচল করছেন তারা। আমি যেহেতু এই মসজিদের একজন ইমাম, সেই হিসাবে সার্বক্ষণিক সময় আমি এই ব্রিজের উপরে আসা যাওয়া করি। আমি অনেক সময় অনেক বার্ধক্য যারা পারাপার করতে পারে না তাদেরকে আমি পার করাই দেই। কয়েকদিন আগে এক বৃদ্ধ মহিলা এই ব্রিজ থেকে সে একেবারে পানির নিচে পড়ে গেছে, তার হাত পা ভেঙে গেছে। এটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেশপুর এবং বরগুনার বেতাগী উপজেলার বিবিরচিনি গ্রামের মধ্যবর্তী ভারানে খালের সংযোগ সেতু। একসময় যে সেতু দুই উপজেলার মানুষের যাতায়াত সহজ করেছিল, আজ সেটি অবহেলা আর অনিয়মের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ১ যুগেরও বেশি সময় ধরে এই ব্রিজটা ভাঙ্গা অবস্থায় আছে। ওই সুপারি গাছ কাইটে কুইটা দিয়ে কোনো রকম এলাকার লোকজন কোনো রকমে চালায়, কিন্তু পয়সা টুইসে যায়, আবার দেয়, এরকম দিতে দিতে। কিন্তু আসলে এটা এত গুরুত্বপূর্ণ ব্রিজটা, যেহেতু দুইটা ডিস্ট্রিক্টের বর্ডার। সেতুর দক্ষিণ পাশে ডিসির বাজার, বেগম লুৎফুন্নেসা ব্রিট মেমোরিয়াল স্কুল, দেশান্তর কাঠি খ্রিস্টান পল্লী মিশনারি স্কুল, জোহারখোলা দাখিল মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়। উত্তর পাশে রয়েছে মহেশপুর কমিউনিটি ক্লিনিক। প্রতিদিন এসব প্রতিষ্ঠানে যাতায়াত করতে গিয়ে হাজারো মানুষকে ঝুঁকি নিয়ে পার হতে হয় ভাঙা সেতুর উপর নির্মিত অস্থায়ী সাঁকো। এই ব্রিজের কারণে দীর্ঘদিন ধরে মানুষ চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে। বিশেষ করে খাস করে আমাদের 10টি গ্রামের লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে। বাকেরগঞ্জ থেকে সোজা একটি পথ, এখান থেকে যাতায়াতের পথ কমসে কম 20 কিলোমিটার ঘুরে দিয়ে আসতে হয়। স্থানীয়দের অভিযোগ, ২০০১ সালে বেতাগী এলজিডির অধীনে নির্মিত প্রায় ১০০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের সেতুটি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে নির্মাণ করা হয়েছিল। ফলে মাত্র 7 বছরের মাথায় ২০০৭ সালে সেতুর অধিকাংশ কংক্রিটের স্ল্যাব ভেঙে খালে পড়ে যায়। এরপর থেকেই সেতু দিয়ে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। সেতুটা এটা অনেক বছর ধরে এইভাবে আছে। আমরা স্টুডেন্ট মানুষ, এই জায়গাতে যাইতে আমরা অনেক সময় পড়ে যাই, ব্যথা পাই, আমাদের অনেক কষ্ট হয়। এইটা নতুন একটা সেতু দরকার। ১.৫ যুগেরও বেশি সময় ধরে ভাঙা সেতুর উপর নির্মিত অস্থায়ী সাঁকো দিয়ে মানুষ চলাচল করলেও জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। ফলে প্রতিদিনই বাড়ছে দুর্ভোগ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। তবে ভেঙে যাওয়া সেতুর স্থানে নতুন একটি সেতু নির্মাণের আশ্বাস বেতাগী উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। যে সেতুটার কথা আমাকে যে বললেন, যে সেটা আমি বুঝতে পেরেছি। এটা হচ্ছে আপনার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা এবং বরগুনা জেলার বেতাগী উপজেলার সংযোগকারী একটি লম্বা দীর্ঘ সেতু, আয়রন ব্রিজ আছে। সেই ব্রিজটার অবস্থা আমিও সরজমিনে পরিদর্শন করে দেখেছি, খুবই জরাজীর্ণ। ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি এবং আমাদের এলাকার মাননীয় সংসদ সদস্য চিফ হুইপ নুরুল ইসলাম মনিম স্যার, উনিও এটার বিষয়ে যথেষ্ট এটা বিষয়ে উনি অবগত আছেন এবং এটার গুরুত্ব দিয়ে উনি এটার তালিকা প্রেরণ করতে বলেছেন। আমি সেই তালিকার মধ্যে এটা অন্তর্ভুক্ত করে দিয়েছি। আশা করছি অচিরেই এই ব্রিজটা টেন্ডার হয়ে কাজ শুরু হয়ে যাবে। ভুক্তভোগী দুই উপজেলার মানুষের প্রশ্ন, এভাবে আর কতদিন? উন্নয়নের গল্পের বাইরে থেকে আর কত বছর জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হতে হবে? তাদের প্রত্যাশা, আশ্বাস নয়, দ্রুত নির্মিত হোক একটি নিরাপদ ও টেকসই সেতু, যা ফিরিয়ে দেবে স্বাভাবিক জীবনযাত্রার নিশ্চয়তা।